প্রথমত গ্রুপ ভিত্তিক সাবজেক্টে আমরা যদি ভালো রেজাল্ট করতে চাই আমাদের চারটা জিনিস জাস্ট কমপ্লিট করতে হবে। মানে গ্রুপ ভিত্তিক সাবজেক্টে A+ কনফার্ম করার জন্য এই চারটা বিষয় মাথায় নিয়ে সেই অনুযায়ী যদি সামনে কয়েকদিন কমপ্লিট করতে পারি তাহলে বিজ্ঞান, মানবিক, ব্যবসা তিনটা গ্রুপের শিক্ষার্থীরা গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোতে ভালো একটা রেজাল্ট করতে পারবে। প্রথমত এক নম্বরে যেটা সেটা হচ্ছে আমাদের এই গ্রুপ ভিত্তিক সাবজেক্টে একটা প্লাস পয়েন্ট আছে, কি বলতো? প্র্যাকটিক্যাল, যেটা বিজ্ঞান বিভাগের জন্য একটা হিউজ অপরচুনিটি। অর্থাৎ প্র্যাকটিক্যাল আমাদের টোটাল 25 নাম্বার, আমরা যদি ইচ্ছা করি এই প্র্যাকটিক্যালের ভিতর প্র্যাকটিক্যালে 25-এ 25 পেতে পারি, সেটা কলেজ পরীক্ষাতে প্লাস বোর্ড পরীক্ষাতে। এখন বলতে পারো ভাই কিভাবে? যেমন মৌখিক পরীক্ষার উপর থেকে আমাদের 5 নাম্বার দেয়, এই 5 নাম্বার ব্যতীত আদার্স যে 20 নাম্বার আছে এই টোটাল 20 নাম্বার হচ্ছে আমাদের পরীক্ষার উপর ডিপেন্ড করে। পরীক্ষার কয়েকটা স্টেপ আছে, সেগুলো কমপ্লিট করার পর খাতাটা জমা দেওয়ার পর ওইখান থেকে 20 নাম্বার দিবে। মেইনলি প্রবলেম হয় 5 নিয়ে। কোন 5 বলো তো? মৌখিকের যে 5 আছে। সাধারণত প্র্যাকটিক্যাল পরীক্ষায় যে শিক্ষকরা আমাদের প্রশ্ন ধরে থাকে, মানে কোশ্চিন ধরে থাকে, প্রথম জনকে একরকম প্রশ্ন ধরে, দ্বিতীয় জনকে একরকম প্রশ্ন ধরে, 3 নাম্বার জনকে ওই আবার সেম প্রশ্ন ধরে। মানে কোশ্চিন প্যাটার্নটা ঘুরিয়ে পেঁচিয়ে ওই সেম কোয়ালিটির প্রশ্ন 1 2 3 আবার ওই সেম, 1 2 3 আবার ওই সেম। আমি কি করছিলাম, আমার আগে যখন 2-3 জন মৌখিক পরীক্ষা দিল, ওরা বেরিয়ে আসার পর আমি প্রত্যেককে জিজ্ঞেস করেছিলাম এই তোমাকে কি কি প্রশ্ন ধরেছে, পরবর্তীতে প্রশ্নগুলো বলেছে, সেই সাথে আমি উত্তরটাও বের করেছি। দ্বিতীয় জন প্রশ্নগুলো বলেছে, উত্তরটা বের করেছি। 3 নাম্বার জন প্রশ্নগুলো বলেছে, উত্তরটা বের করেছি। পরবর্তীতে আমি যখন গেলাম দেখলাম ওই যে 3 জনকে কোশ্চিন করেছে ওর ভিতর থেকেই আমাকে কোশ্চিন ধরেছে এবং আমি প্রত্যেকটা কোশ্চিনের আনসার সহজভাবে দিয়ে দিয়েছি।